নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা হেলদি আইসক্রিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আইসক্রিম কে না পছন্দ করে, তবে সেটা যদি বাহিরের প্রিজারভেটিভস সমৃদ্ধ খাবার না হয়ে বাসায় তৈরি হেলদি এবং টেস্টি হয়, তবে কেমন হয়? তাহলে চলুন হেলদি আইসক্রিম তৈরির কাজ শুরু করি। প্রথমে একটি পাত্রে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এই বাদামগুলো 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। আইসক্রিমটি বানাতে আর যা যা উপকরণ লাগবে তা হলো মধু, ছানা, দুধ আর সেই ভেজানো বাদামগুলো। আমি যে লিকুইড দুধ ব্যবহার করছি সেটা বয়েল করে ঠান্ডা করে নিয়েছি। এখন একে একে সব উপকরণগুলো ব্লেন্ডারে ঢেলে নিব। প্রথমবার তৈরি করছি, জানি না খেতে কেমন হবে। যদি ভালো লাগে তবে আর বাইরের আইসক্রিম বাসায় আনবো না। এমনিতেও আনা হয় না সোনা হওয়ার পর থেকে, কারণ আমরা খেলে সোনাও খেতে চাইবে, সেই জন্য এখনই সময় যতটা ওকে বাইরের খাবার থেকে দূরে রাখতে পারি, কারণ বড় হয়ে গেলে আর সেটা সম্ভব হবে না। এখন সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন মিশ্রণটি সোনার একটা কিউট বক্সে ঢেলে নিব। তারপর এটা ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে দিলেই হবে। কিন্তু আমি এটা পরদিন বের করেছি, কারণ আমার হোম রিভিউ টিম ব্যস্ত ছিল, সেজন্য আমাকে একদিন ওয়েট করতে হলো। কারণ আমার রেসিপি টেস্টি বা করবে কে আর রিভিউ বা দেবে কে, বলুন? আচ্ছা, এবার চলুন দেখি আইসক্রিমটা কেমন হলো। নট ব্যাড, দেখতে তো ভালোই লাগছে। আচ্ছা, আমার এক হাতে ক্যামেরা আছে, মানে মোবাইল আছে আমার এক হাতে, তো আমি এক হাত দিয়ে আইসক্রিম উঠাতে পারছি না। তো আমি আইসক্রিমটি বাটিতে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এখন আমি একটু ডার্ক চকলেট সামান্য দুধ দিয়ে মেল্ট করে নিয়েছি আইসক্রিমের উপরে ডেকোরেশন করার জন্য। নিন, আমার হেলদি হাই প্রোটিন আইসক্রিম রেডি। আমার হোম রিভিউ টিমও রেডি, চলুন তাদের রিভিউ নেওয়া যাক। আসলে সত্যি বাসায় বানাইছি তো বাইরের না। সব বাদাম বুদাম দিয়া, মানে তার ছেলের বাড়িটা যত না পারে কি খাওয়াইতে, যত ছেলে দিয়ে আমিও খাই আর কি। ওফো, এই ফোন ডিভাইসের বেশ কিছু সুবিধার পাশাপাশি বেশ কিছু মন্দ দিকও আছে আমার কাছে মনে হয়।
এই ডিভাইসগুলো মানুষের পার্সোনাল সুন্দর মুহূর্তগুলোতেও জায়গা করে নেয় আমাদের অজান্তেই। কি খাচ্ছ? মামা না আইসক্রিম? আমি যে কিছুক্ষণ ভিডিওটি বন্ধ রাখবো সেটারও উপায় নেই। সোনাটা অলরেডি সব কিছু নাড়াচাড়া শুরু করে দিয়েছে, এদিকে আইসক্রিমটাও গলে যাবে। আচ্ছা, সোনার বাবা আর তার ফোনকে সাইডে রেখে ভিডিওটি কন্টিনিউ করে চলুন। মজা সোনা। ও মজা, টেস্টি টেস্টি। হ্যাঁ আচ্ছা, আবার একটু খাও। ভেরি গুড। কেমন বাপি? টেস্টি। সন্তান কোনো কিছু খেয়ে তৃপ্তি পেলে এর চেয়ে ভালো লাগা আর একটা মার কাছে কি হতে পারে বলুন? আচ্ছা, এটা যে কোনো মায়ের ক্ষেত্রেই প্রযোজ্য আমার কাছে মনে হয়। আর সেই খাবারটা যদি হয় হেলদি, তাহলে তো কোনো কথাই নেই। সে নিজে নিজেই কি মজা করে খাচ্ছে আইসক্রিমটা। আপনারা এই হেলদি হাই প্রোটিন আইসক্রিম বাসায় তৈরি করে আপনাদের বাচ্চাদের দিতে পারেন। আমি শিওর তারা আর বাইরের আইসক্রিম খেতে চাইবে না। হায় ভগবান, আরেকজনের ফোন আলাপই শেষ হয় না। আচ্ছা, আপনারাও কি কখনো এমন সিচুয়েশনে পড়েছেন যে পতিদেব ফোন নিয়ে ব্যস্ত আর আপনি হয়তো বা তার সাথে কথা বলতে চাচ্ছেন, বা কোনো একটা জরুরি কাজ যেটা করা দরকার এখন সেটা করতে চাচ্ছেন, কিন্তু সে ফোন নিয়ে ব্যস্ত? পড়েছেন এমন সিচুয়েশনে? নাকি এমন সিচুয়েশন ফেস করার মানুষ শুধু আমি একা? আপনাদের মধ্যে যদি কেউ এমন হন যে এমন সিচুয়েশন ফেস করেন, তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। আমিও জানতে পারলাম এরকম মানুষ কেউ আছে কিনা। বাবাকে খাইয়ে দাও। বাবা, মাকে দিলা না একটু? না, কাউকে দিবা না। সে এক আইসক্রিম খেয়ে কেড়ে দিত না। আস্তে, ব্যথা পায় না আবার। বাইরে ছিলাম, বাইরে সব ছিলাম, যে গরম রে ভাই, কই যাবো? আচ্ছা, আমি বুঝলাম না, তোমরা দুইজন শুধু খাইতেছ, কেমন হয়েছে কি, কেন তোমাদের হোম রুম কেমন হয়েছে বাবা? আইসক্রিম হয়েছে। হোম রিভিউ টিম তেলে তোমরা কেমনে যদি রিভিউই না দাও? আজকে যে আইসক্রিমটা আমরা খাইলাম বাপুতে, মনে হয় বাইরের থেকে এত সুস্বাদু আইসক্রিম ক্যামেরার জন্য বললো না, সত্যি কথা বললো। 100% সত্য, ঠিক না বাবা? অনেক মজা না বাবা? মজা, অনেক মজা, অনেক মজা আইসক্রিম। মানে তুমি যদি প্রতিদিন আমাদের বানাই খাওয়াও, বাপুতে আমরা খুশি থাকবো। গরমের মধ্যে আইসক্রিম অনেক মজা। তো খুশি হইলে আমি কি পাবো? তুমি ভালোবাসা পাবে আমাদের থেকে। বাবা অনেক হেলদি, জানো, হাই প্রোটিন আইসক্রিম এটা। আচ্ছা, তারা আইসক্রিম এনজয় করতে থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।